নমস্কার। এই ভিডিওতে আমরা দেখব কর্কটের ক্ষেত্রে আগামী বছর, নতুন বছর 2025 ঠিক কীরকম দাঁড়াচ্ছে। চারটে প্ল্যানেটকে আমরা যে গোচরে দেখতে পাই, বৃহস্পতি, রাহু, কেতু এবং শনি, এদের ট্রানজিটের প্রভাবে আপনার ওভারঅলভাবে কী ইম্প্যাক্ট পড়তে চলেছে, যারা যারা কর্কট রাশি বা লগ্নের আছেন তাদের কীরকম ওভারঅল স্ট্যাটাস দাঁড়াচ্ছে, টাইমটা কি বলছে, কীরকম দাঁড়াচ্ছে, ওভারঅলভাবে থিমটা কী হচ্ছে, আমরা এই ভিডিওতে অ্যানালাইসিস করার চেষ্টা করব। কর্কটের ক্ষেত্রে চারটে প্ল্যানেটের মধ্যে বৃহস্পতির ট্রানজিটটা যদি ধরি, বৃহস্পতি রেট্রোগেট মোশনে বছর যখন শুরু হচ্ছে তখন আপনার একাদশভাবে লাভভাবে শুভ ট্রানজিট চলছে। মিড অফ মে, 14 মের পরে আপনার দ্বাদশভাবে চলে আসবে এবং পরে অক্টোবর মাসে বৃহস্পতি আবার আপনার লগ্ন বা রাশি স্থানে শেষের দিকটা চলে আসছে অক্টোবর মাসে, যেটা বৃহস্পতির উচ্চস্থান, উচ্চগৃহ। ভাগ্যপতি উচ্চস্থ হবে আপনার লগ্ন বা রাশি স্থানে গিয়ে অক্টোবরের পরে, 18 অক্টোবর থেকে। তো ওভারঅলভাবে বৃহস্পতির ট্রানজিটটা মোটামুটি কিন্তু বেশ ভালো দাঁড়াচ্ছে। ভালো হচ্ছে মিড মে পর্যন্ত এবং অক্টোবরের পর থেকে মাঝে কিছুটা সময় কিন্তু দ্বাদশভাবে থাকবে, একটু প্রাপ্তির দিক থেকে ফল প্রাপ্তির দিক থেকে একটু একটু নেগেটিভ থাকবে। শনি ট্রানজিটটা যদি দেখি, শনি আপনাদের 7th 8th হাউস লর্ড ভাগ্যস্থানে যাচ্ছে, এটা কিন্তু শুভ ট্রানজিট। 29 মার্চ আপনারা সবাই জানেন শনি কিন্তু ঘর পরিবর্তন, রাশি পরিবর্তন করছে। রাহু মিড অফ মে, 18 মে চলে আসছে আপনার নবম ভাব থেকে অষ্টম ভাবে। ভালো, ভাগ্যভাবটার থেকে আপনাকে মুক্ত করছে, ক্ল্যারিটি আসছে, ভাগ্যভাবটা আপনার ব্লকেজটা কমে যাচ্ছে। কেতু ট্রানজিট চলছে আপনার তৃতীয়ভাবে, পরাক্রমভাবে কিছুটা অলসতা প্রদান করে রেখেছে। ডেসপারেটলি কোনো কাজে ইনভলভমেন্ট বা কোনো কাজ আপনি যে উদ্যোগটা, সেখানে একটু ব্লকেজ হয়ে আছে কেতু থাকার জন্য। 18 মের পরে কেতু কিন্তু তৃতীয় ভাব থেকে সরে গিয়ে আপনার দ্বিতীয়ভাবে চলে আসবে। আবার কর্কট রাশি হিসাবে যারা দেখছেন তাদের ক্ষেত্রে শনির ঢাইয়ার যে ইম্প্যাক্টটা ছিল এতদিন, যার জন্য যে কোনো কাজকর্ম যে থেমে থেমে হচ্ছিল, একবারে কোনো কিছু হতে চাইছিল না, সেই দিক থেকে অনেকটা কিন্তু রিলিফ পাচ্ছেন। শনির ঢাইয়ার সমাপ্তি হচ্ছে। তো ভাগ্যভাবে যে শনি ট্রানজিট করবে আপনার নবমভাবে, তাতে আপনার ধর্মে, কর্মে এবং কর্তব্যে কিন্তু অনেকটা সচেতনতা বৃদ্ধি করবে এবং যেটা বললাম আপনার যে ইমপ্রুভমেন্টটা, যে প্রসেসটা কাজকর্মের, সেটা কিন্তু একটু ফাস্ট হবে। এদিক থেকে কিন্তু এটা খুব ভালো ট্রানজিট হতে চাচ্ছে। যে কোনো ভ্রমণ, বিদেশ ভ্রমণ, তীর্থযাত্রা ভ্রমণ, দূরে ভ্রমণ, এর জন্য অনেকটা ভালো বছর হতে চলেছে। রাহুর ইম্প্যাক্টটা যদি দেখি, রাহু কিন্তু আপনার 9th হাউসের ব্লকেজটা থেকে সরে গিয়ে 8th হাউসে আসছে। পজিটিভভাবে ধরতে গেলে এটা কিন্তু ডিপ রিসার্চ, কিছু ইনোভেশন, ইনোভেটিভ স্কিল বৃদ্ধি বা ডিপ রিসার্চ করা, নতুন কিছু খোঁজের সময় আপনাদের ক্ষেত্রে, এবং নতুন কিছু খোঁজ করে সেটা ইমপ্লিমেন্ট করা, লাইফে ইমপ্লিমেন্ট করা, কাজে ইমপ্লিমেন্ট করা, বিজনেসে ইমপ্লিমেন্ট করা, এই রকম কিছুটা এনার্জি আপনার মধ্যে কাজ করবে এবং সেই দিকে আপনাকে কিন্তু কাজ করতে হবে। জেনারেলভাবে আপনার কাজকর্মে, ব্যবসায় কিছু নতুন এক্সপেরিমেন্ট করতে পারেন। ধরুন ব্যবসাতে কোনো নতুন আইটেম ইনক্লুড করলেন, কোনো নতুন সার্ভিস আপনি অ্যাড করলেন এবং সেগুলো দেখলেন কতটা সেটা লাভদায়ক হচ্ছে। এই এক্সপেরিমেন্টগুলো করার জন্য এটা কিন্তু এই বছরটা মিড অফ মের পর থেকে আপনাদের ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে এবং এখানে যদি ডিপ রিসার্চ করে ইউনিক কোনো সার্ভিস বা ইউনিক কোনো কিছু করে থাকেন, সেটা অবশ্যই সাকসেসফুল করতে পারে। যারা জব করেন তাদের ক্ষেত্রে কিছু স্কিল, নতুন স্কিল আপনাকে, কিছু দক্ষতা আপনার শেখা উচিত। নতুন লার্নিং কিছু আপনাকে করে রাখতে হবে, যাতে মার্কেটের সঙ্গে অ্যাটপার থাকতে পারেন সবসময়। কাজকর্মে আরও ডিপে গিয়ে, ভেতরে গিয়ে আরও রিসার্চ মাইন্ডে আরও ভেতরে ঢুকে আরও কি এক্সপ্লোর করা যায়, সেই দিকে আপনাকে নজর দিতে হবে এবং সেই কাজকর্মে আপনি সাকসেসফুল হতে পারেন রাহুর ট্রানজিটের জন্য। বৃহস্পতি একাদশে আপনাদের বছর শুরুর সময় ভালো ট্রানজিট চলছে। মিড অফ মে, 14 মের পরে আপনার দ্বাদশভাবে আসবে। এতে দূরযাত্রা বাড়াবে, বিদেশ যাত্রার যারা
পরিকল্পনা করছেন কেপেবল যারা, তাদের জন্য এটা ভালো। কিন্তু খরচা কিন্তু বাড়বে বিভিন্ন কারণে। বৃহস্পতি যে 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 ব্যাপারগুলোর কারক প্ল্যানেট, যেমন সন্তানের কারক প্ল্যানেট, অর্থের কারক প্ল্যানেট, জীব কারক প্ল্যানেট বলে, আপনার হেলথেরও একটা কারক প্ল্যানেট বলতে পারেন। তো এই ফ্যাক্টরগুলোর জন্য সন্তান, অর্থ, আপনার হেলথ, এগুলোর জন্য একটু খরচা কিন্তু বাড়তে পারে। এবং সন্তানের দিকটা আপনার যাদের সন্তান অনেকটা অ্যাডোলেসেন্ট থেকে ধরুন টিনেজার হয়ে গেছে, বা টিনেজার থেকে ধরুন কর্মে প্রবেশ করবে, তাদের দিক থেকে কিন্তু একটু চাপ কিন্তু আপনার ওপর, বাড়তি চাপ, এই সব ব্যাপারগুলো ঠিকঠাকভাবে সেটেল হওয়ার ক্ষেত্রে আপনার ওপর কিন্তু একটু চাপ বাড়তে পারে। কবে? মিড অফ মের পর থেকে, যখন বৃহস্পতি দ্বাদশভাবে ট্রানজিট করবে। কেতু তৃতীয়ভাবে, যেটা বললাম, আপনার যে একটু অলস করে রেখেছিল, তাৎক্ষণিক অ্যাকশান নেওয়া বা এগিয়ে যাওয়ার ব্যাপারটা, পরাক্রমভাবে যে ব্লকেজ ছিল, সেটা থেকে আপনাকে রিলিফ দিতে পারে। মিড মে দ্বিতীয়ভাবে যখন কেতু যাবে, সেখানে কিন্তু দ্বিতীয়ভাবে গেলে আপনার হেলথের দিক দিয়ে আপনার একটু দাঁতের খেয়াল রাখতে হবে। টুথ রিলেটেড প্রবলেম কিন্তু আসতে পারে, এই দিকটা খেয়াল রাখতে পারে। এবং বিশেষ করে খেয়াল রাখতে হবে আপনার কথাবার্তা থ্রোয়িংয়ের ওপর। পরিবারের যে কমিউনিকেশনগুলো করবেন, সেখানে কথাবার্তা যদি রং কমিউনিকেশন হয়, সেটা ফ্যামিলিতে কিন্তু কাউকে হার্ট করতে পারে এবং তার ফলে সম্পর্ক খারাপ হতে পারে। আগেও শনির একটা অ্যাসপেক্ট থাকছে এখানে, সেখানেও কিন্তু কিছুটা চাপের জায়গা তৈরি করে রেখেছিল, ফ্যামিলি রিলেশন, পরিবারের জায়গাটা। তো সেখানে আবার কেতু যখন ট্রানজিট করবে মিড মের পরে, সেখানে কমিউনিকেশনের ব্যাপারটা, প্রপার কমিউনিকেশন, ঠিকঠাক কমিউনিকেশন, যাতে কাউকে হার্ট না করা হয় এবং তার থেকে সম্পর্ক যাতে খারাপ না হয়, সেই ব্যাপারটার দিকে একটু সতর্কতা নিলে আপনার পক্ষে পরিবারটা মেনটেন করার ক্ষেত্রে ভালো হতে পারে। ওভারঅলভাবে দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে শনির ট্রানজিট খুব ভালো চেঞ্জ। রাহু একদিক থেকে হেল্প করতে পারে, পজিটিভ পার্টটা দেখলে ইনোভেশন, ডিপ স্টাডি, রিসার্চ জন্য খুব ভালো। কিন্তু হেলথের দিক থেকে একটু নেগেটিভ এই ব্যাপার, রাহুর ট্রানজিট। বৃহস্পতির ট্রানজিটটা ওভারঅলভাবে ঠিক আছে, কিন্তু খরচা এবং বাচ্চাদের এডুকেশন, বাচ্চার জন্য খরচা, ধর্মে তীর্থের জন্য, ট্রাভেলের জন্য অনেকটা খরচা, এগুলো পজিটিভ খরচা, এগুলো হওয়ার ভালোর কিছুর জন্যই খরচা, এগুলো করতেই হতো, তার জন্য খরচা। সুতরাং বৃহস্পতির ট্রানজিটটাও আপনাদের ক্ষেত্রে খুব একটা খারাপ নয়। এবং ওভারঅলভাবে যদি দেখতে হয়, পুরো বছরটা আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার মেন্টাল হেলথ, কথাবার্তা থ্রোয়িং, প্রপার ডিসেন্ট কথাবার্তা, এইগুলোর ওপর সতর্কতা রাখতে হবে। তো ওভারঅলভাবে যদি দেখি, কর্কটের ক্ষেত্রে যে ওভারঅল থিমটা দাঁড়াচ্ছে, সেটা বেশ ভালোই দাঁড়াচ্ছে, বেশ প্রমিসিং ইয়ার হতে চলেছে। এক্সেপ্ট কিছু জায়গায় আপনাকে একটু সতর্ক থাকলে এই বছরটা আপনাদের আগের বছরের থেকে অনেক বেটার ইয়ার, বেটার বছর, ভালো বছর হতে চলেছে। তো এটাই ছিল কর্কটের ক্ষেত্রে একটা ওভারঅল থিম। আমি জাস্ট থিমটা আলোচনা করলাম, 4টে প্ল্যানেটের যারা বিগ টাইম ধরে, অনেকটা সময় ধরে এক একটা রাশিতে থেকে আমাদের ওভারঅলভাবে যে ইম্প্যাক্ট পড়ে, তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওর আলোচনা আপনার কাজে লাগবে, ভালো হবে একটা আইডিয়া পেতে। এটা কেবলমাত্র যেটা বললাম, কেবল ট্রানজিটের উপর ভিত্তি করে করা, এটা জাস্ট থিম হতে পারে, একটা আইডিয়া হতে পারে। আপনার ব্যক্তিগত কুণ্ডলী সাপেক্ষে সেটা আরও ডিটেলসে গেলে আপনার ঠিক অ্যাকচুয়াল কি টাইম সেট আছে আপনার বার্থ চার্ট অনুযায়ী, সেটা আরও ডিটেলসে বোঝা বা অ্যানালিসিস করা যেতে পারে। যদি আপনি অনলাইন কনসালটেন্সি নিতে চান, আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট সাপেক্ষে আরও ডিটেলসে 2025 আপনার জন্য কেরিয়ারে কতটা রাইজ হতে পারে, তার পিক টাইম কোনটা, যদি ফল প্রমিস থাকে সেটা কীরকম ইম্প্যাক্টেড হতে পারেন, ফাইন্যান্স বা ওভারঅল ক্ষেত্রে আপনার 2025 আপনার জন্য ঠিক কী টাইম দাঁড়াচ্ছে, যদি ডিটেলসে জানতে চান, অনলাইন কনসালটেন্সির ব্যাপারে ডিটেলস প্রসিডিওরগুলো আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইটটা ভিজিট করলে। আদারওয়াইজ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো এখানে, আপনারা
কেবলমাত্র মেসেজের মাধ্যমে কমিউনিকেশন করে এনকোয়ারি করতে পারেন। এই নাম্বারে কল করলে কাউকে পাবেন না, কেবলমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজের রিপ্লাই পেতে পারেন কোনো এনকোয়ারি থাকলে। তো আজকের মতো এই পর্যন্ত। আশা করব নতুন বছর আপনাদের জন্য অনেক সুখ, সমৃদ্ধি, শান্তি এবং ওভারঅল দিক থেকে আপনাদের ভালো গ্রোথের একটা সম্ভাবনা তো দেখতেই পাচ্ছি, সেটা যেন থাকে এই কামনা করে ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। অনেক ধন্যবাদ।